রূপা, আমি তাহলে ডিউটিতে গেলাম, তুমি তোমার খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা যাও। এই 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 থাম, চল চল, এই 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 চল চল, এই চল চল। ম্যাডাম, আমার কাজ শেষ, এবার আমার পেমেন্টটা দেন। আরে আফতাব চাচা, আপনি তো খুব পাকা খেলোয়াড়। আমি তো ভাবতাম আপনি কাঁচা খেলোয়াড়। আজকে আপনি যেই খেলা দেখালেন, আপনার খেলা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আরে ম্যাডাম, খেলা দেখছেন কি? খেলা তো সবে মাত্র শুরু করলাম। আমি তো আগের থেকেই পাকা খেলোয়াড়। ম্যাডাম, খেলা দেখে মুগ্ধ হলে তো চলবে না, আর শুকনো কথায় চিরা ভিজলেই তো হবে না। আপনার সঙ্গে যেটা কন্ট্যাক্ট ছিল সেটা দিলেই আমি খুশি হব। আরে চাচা, এত উতলা হচ্ছেন কেন? আমি হলাম এক কথার মানুষ। আপনার সাথে আমার যে চুক্তি হয়েছে সেই চুক্তির টাকা আমি দিয়ে দিব, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি বলেন ম্যাডাম? আবার আর একটা কাজ করতে হবে? ঠিক আছে ম্যাডাম, বলেন কি কাজ? চাচা, আপনি আমার কথায় আমার হাজবেন্ডকে মেরে ফেলেছেন। আপনি খুব ভালো করেছেন, কিন্তু এই লাশটা এখন গুম করবে কে? আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো পারবো না। তাই বলছিলাম লাশটা আপনি গুম করে দেন, প্রয়োজনে আপনাকে টাকা আরো বাড়িয়ে দিব। কি বলেন ম্যাডাম? এই লাশটা আমাকেই গুম করতে হবে? দেখেন ম্যাডাম, এই লাশ গুম করতে গিয়ে যদি কোনো পুলিশের ঝামেলা হয়, আমি তো গরিব মানুষ, তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাব। আর তাছাড়া আমি থানা পুলিশকে খুব ভয় পাই। আরে বোকা লোক, থানা পুলিশের এত ভয় কিসের? ওরা তো কেউ কিচ্ছুই জানতে পারবে না। আর এই লাশটা তোকেই গুম করতে হবে, কারণ আমি তো মেয়ে মানুষ, আমি তো গুম করতে পারবো না। আর এটার বিনিময়ে তুই মোটা অঙ্কের টাকা পাবি, সেই টাকা দিয়ে তোর সংসারটা ভালোভাবেই চালাতে পারবি। সো কাজটা তোকেই করতে হবে। না না ম্যাডাম, এই কাজ আমি করতে পারবো না। এই ক্লাস গুম করতে গিয়ে যদি কোনো থানা পুলিশ হয়ে যায়, আমি আমি তো বাঁচতে পারবো না। না ম্যাডাম, এর চাইতে আপনার সঙ্গে যেটা কন্ট্যাক্ট ছিল ওই কন্ট্যাক্টের টাকাটা আমাকে দেন, আমি চলে যাই ম্যাডাম, আমার পক্ষে সম্ভব নয়। ভেবেছিলাম তুই আমার কথা শুনবি, কিন্তু এখন দেখছি তুই আমার কথা শুনছিস না। এখন তো দেখতেছি আঙুল আমাকে বাঁকা করতেই হবে। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। এই যে তুই এতক্ষণ যা যা করেছিস সব কিছু কিন্তু আমি ভিডিও করে রেখেছি। তুই যদি আমার কাজটা করে না দিস, এই ভিডিও কোথায় যাবে জানিস? আমি এই ভিডিও নিয়ে ডাইরেক্ট থানায় যাব। তখন তোর কি অবস্থা হবে একটাবার ভেবে দেখছিস? কি বলেন ম্যাডাম, এগুলো সব কিছু আপনি ভিডিও করে রাখছেন? না না ম্যাডাম, এইগুলো থানায় নিয়ে যান না। আর থানায় নিয়ে গিয়ে যদি জমা দাও তাহলে আমার বিপদ হবে। আমি থানা পুলিশকে খুব ভয় পাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার কাজ আমি করে দিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলেন তো ম্যাডাম, ছাড় তো খুব ভালো মানুষ ছিল। ছাড় আপনাকে খুব ভালোবাসতো, আপনি যখন যা চাইতেন তখন সেটাই ছাড় দিত, কিন্তু ছাড়কে কেন আপনি মেরে ফেললেন? এই তো এতক্ষণে লাইনে এসেছিস, আর লাইনে আসার জন্য তোকে ধন্যবাদ। আর তুই কি জানি বললি তোর স্যারকে আমি কেন মেরে ফেলেছি, সেটা শুনতে চাস? তাহলে শুন। তোর স্যারকে আমি কোনোদিনই ভালোবাসিনি, আর আমি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছি। তাকে আমি অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজনে বিয়ে করব। কিন্তু তোর স্যারকে আমি চাইলেও ছাড়তে পারতাছিলাম না, কারণ তোর স্যারের অনেক টাকা পয়সা ধন সম্পদ। এখন যদি ওকে আমি ছেড়ে দেই তাহলে তো আমি এগুলোর কিছুই পাবো না। এই জন্য প্ল্যান করে তোকে দিয়ে তোর স্যারকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, যেন সয় সম্পত্তি সব কিছু আমার নামে হয়, আর আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে সারা জীবন সুখে থাকবো। এবার বুঝতে পেরেছিস বিষয়টা? ছাড় শুনলেন? হ্যাঁ শুনলাম। এবার উঠেন ছাড়। চাচা, তোমাকে ধন্যবাদ। ওই কালনাগিনীর আসল চরিত্র, আসল রূপটা আমার সামনে তুলে ধরার জন্য। আশা শোনো। কোনো কিচ্ছু আমি শুনবো না।
তুমি কি যেন বলছিলা আমি মরেছি কিনা? না, আমি মরি নাই। ওই যে কথায় নাই, রাখে আল্লাহ মারে কে। আফতাব চাচা যখন তোমার ব্যাপারে আমাকে বলছিল, তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো, দিনের পর দিন আমাকে ধোকা দিচ্ছ, কিন্তু চাচার কথাগুলো আমি বিশ্বাস করতে পারিনি। কসম, আমি বিশ্বাস করতে পারি নাই। কিন্তু আজকে যখন তোমার মুখ থেকে সব কিছু শুনলাম, এখন তো বিশ্বাস না করে পারতেছি না। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। এই, তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করছো, কি করো নাই? নাকি সব কিছু নাটক ছিল? আমারে বুঝাইছো আশরাফ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। তোমার থেকেও বেশি আজ আমি বুঝলাম তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। তুমি ভালোবাসছো আমার ধন সম্পদ, টাকা পয়সা, এগুলোকে। রাইট, তুমি আমাকে ধোকা দিছো, আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে ইউজ করছো। কিন্তু আমি তোমাকে ইউজ করি নাই, আমি তোমাকে মন থেকেই ভালোবাসছিলাম। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না এমন একটা দিন আমার লাইফে আসবে। এর থেকে বেটার হইতো যদি আফতাব চাচা সত্যি সত্যি নাটকটা না করে আমাকে মেরে ফেলতো। আমি না নিতে পারতেছি না। এই কাল লাগিনি, বিশ্বাসঘাতক ডাইনি, আমি তোর জন্য কি করি নাই? এই মানুষটার জন্য আমি কিনা দিনের পর দিন কত কিছু করে যাচ্ছি। আরে তোর জন্য আমি ডিপিএস খুলছি, তোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, তোর জন্য ইন্স্যুরেন্স করছি, যেন আজ বাদে কাল আমার কিছু হয়ে গেলে আমার স্ত্রীকে যেন রাস্তায় নামতে না হয়, পথে পথে গিয়ে ভিক্ষা না করতে হয়। আর সেই মানুষটা যদি আমাকে ধোকা দেয়, তাহলে আমার মনের অবস্থা কি হতে পারে একটাবার কি ভেবে দেখেছিস? আরে তুই তো আমাকে বলতে পারতি আশরাফ তোমাকে আমার ভালো লাগে না, আমি তোমার সাথে থাকতে চাই না, তাহলে তো আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম। এত বড় ছলনা, এত বড় প্রতারণা তুই আমার সাথে না করলেও পারতি। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো কালনাগিনীর সাথে সংসার তো দূরের কথা, আমি আর তোর মুখটাও দেখতে চাই না। কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছাড়বো? না না, আমি তোকে এমনি এমনি ছাড়বো না। তোকে এমন কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, জানো আর কারোর সাথে এমন নাটক করার আগে অন্তত একটাবার ভেবে দেখিস। চল থানায় চল, বাকি হিসাবটা তোর সাথে আইন আদালত করবে। আয়। আশরাফ, আশরাফ তুমি আমাকে থানায় নিয়ে যাও না, আমি ভুল করে ফেলেছি। স্টপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবি না। তুই কোন মুখ দিয়ে কথা বলতেছিস? যে মানুষটা তোকে এত ভালোবাসে, এত কিছু করতেছে, সেই মানুষটাকে তুই যদি ঠকাতে পারিস, এখন আমি যদি তোকে ক্ষমা করি, তাহলে নেক্সট টাইম এর থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা তুই ঘটাতে পারবি না। না, আমি তো এই রিস্ক নিতে পারবো না। ভাগ্য ভালো সব সত্যটা আমার সামনে চলে আসছে। বলছি না তোর সাথে হিসাব নিকাশ হবে আইন আদালতে। আই আই চাচা, তোমাকে আবারও ধন্যবাদ। ওই কালনাগিনী কিনে আমি থানায় যাচ্ছি, পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে বাবা, যাও। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নি? যাও এবার ফাঁদটা দেখে নাও।